হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে একদম ঘরোয়াভাবে একটি মাছের ঝোল। আর এই মাছের ঝোল আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে। এই বসন্তকালে সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো। তো সজনে ডাঁটা দিয়ে এই পাতলা করে একটা মাছের ঝোল আমি আজ বানাচ্ছি। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। এখানে দেখুন, কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন বেশ ভালো মতো করে গরম হয়ে যাবে, তখন আমি এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি। আর কড়াইটা কিন্তু খুব ভালো মতো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ভালোভাবে যদি কড়াই গরম করে নিয়ে তারপর তেলটা আবার ভালোভাবে গরম করে যদি মাছটাকে ভেজে নেওয়া যায়, সেখানে কিন্তু মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। তো একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর মাছের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। তো দুদিক থেকেই মাছের টুকরোগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো সুন্দর কালার চলে আসছে এক দিকটাতে, অন্য দিকটাও যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন কিন্তু মাছগুলোকে তুলে রাখবো কড়াই থেকে। হালকা পাতলাভাবে এই মাছের ঝোলটি বানাবো, খেতে যেমন টেস্টি হবে তেমন স্বাস্থ্যকরও কিন্তু বটে। তো দেখুন, মাছগুলো উল্টে পাল্টে তো ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। এখানে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। এখানে আর অ্যাড করার দরকার নেই তেলের। তো তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা কালো জিরের গন্ধটা এই মাছের ঝোলটাতে ভীষণই ভালো লাগবে। তো এখানে ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা, যেটার খোসাটাকে হালকা করে ছাড়িয়ে রেখেছি। সেই সজনে ডাঁটার টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। এখন আলু আর সজনে ডাঁটাটাকে একই সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে সজনে ডাঁটা আর আলুগুলোকে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব ছোট সাইজের দুটো টমেটো, যেটাকে লম্বা করে একটু টুকরো করে কেটে রেখেছি। আর টমেটোটা যদি বড় সাইজের হয় একটা দিলেই হয়ে যায়, এখানে আমার ছোট সাইজ ছিল সেই জন্য দুটো দিয়ে দিলাম। এখন টমেটোটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দেব কিছুটা আদা বাটা, একদম অল্প পরিমাণ আদা বাটা দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমি একটা পাতলা ঝোল বানাবো সেখানে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই। তো সামান্য আদা বাটা দেওয়ার পর আমি দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আদার কাঁচা গন্ধটা রয়ে যাবে, তখন কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যেরমভাবে রাখতে পছন্দ করবেন সেইভাবে কিন্তু জলটা অ্যাড করবেন। তো আলু আর ডাঁটাটা তো একটু সেদ্ধ হতে লাগবে, তো সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। দেখুন, আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব আলু আর ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটতে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন একটা আলু আমি একটু চেক করে নেব। দেখুন, খুব ভালোভাবেই কিন্তু সফট হয়ে গেছে আলুটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো, যেটা আমি প্রথমেই নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো মাছের টুকরোগুলো দেওয়ার পর এখন আবারও ঢাকা দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়েছি। বেশিক্ষণ কিন্তু মাছ দেওয়ার পর ফুটিয়ে নেওয়ার প্রয়োজন হয় না, এতে মাছ বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যেহেতু মাছগুলো ভালোভাবে ভেজে রেখেছিলাম, তো 1 থেকে 1.5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখুন, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং সার্ভ করে দিয়েছি
আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এটা কিন্তু গরম ভাতে এই গরমের দুপুরে ভীষণই ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন এই সুস্বাদু এবং হেলদি মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।